উত্তর করে আমাকে প্রশ্ন করেছেন দুটি। প্রথম প্রশ্ন হচ্ছে, নবী যখন বুরাকে চড়ে যায়, বুরাকে ওঠার আগে একজন ব্যক্তি নবীকে তিনটা বাক্য প্রদান করে বা তিনটা প্রশ্ন করে। সে তিনটা প্রশ্ন কি বা তিনটা বাক্য কি? সে ব্যক্তিটাকে তার দ্বিতীয় নম্বর প্রশ্ন, জিব্রাইল নবীকে জিব্বা দিয়া বিড়ালের রূপ ধরে নবীকে জিব্বা দিয়া ঘুম ভাঙাইলেন, কদমের তালু চাইটা। এত জীব থাকতে, এত প্রাণী থাকতে, এত পশু থাকতে বিড়ালের রূপ ধারণ করলো কেন জিব্রাইল? এটা রহস্যটা কি, কারণটা কি? সুন্দর চমৎকার একটি প্রশ্ন করেছে বাবা। আসলে মেরাজের বিষয়টা কি, আমরা ইতিহাসগতভাবে অনেক কিছুই বলে থাকি যাহা জীবনীতে পাওয়া যায়। এটা স্টেজে বলার এক বিষয়, আর নিজের মধ্যে ধারণ করা হচ্ছে এটা আরেক বিষয়। দেখেন, আমার নবীর একজন সাহাবা ছিল, তার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরাইয়া নামের শব্দের আবেদনিক অর্থ হচ্ছে বিড়ালের পিতা। আবু মানি পিতা, হুরাইয়া মানি বিড়াল। আবু হুরাইয়া হচ্ছে বিড়ালের পিতা। একদিন আমার দয়াল নবী আবু হুরায়াকে বলছিল, আবু হুরায়া, আবু হুরায়া আবার বিড়াল পালতো, মানে বিড়াল সবসময় আবু হুরায়ার সাথে থাকতো। যার জন্য ওই নবী আবু হুরায়াকে মানে বিড়াল দেখা ডাকতো আবু হুরায়া, মানে বিড়ালের পিতা তুমি। তো বিড়ালের সাথে আবু হুরায়ার সাথে একটা প্রেম ছিল, আর আবু হুরায়ার সাথে নবীর সাথে একটা প্রেম ছিল। আবু হুরায়া দয়াল নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়, তখন আবু হুরায়া পাগলের মতো হয়ে গেছিল। কারণ গুরু যদি এক দেশ ছেড়ে আরেক দেশে চলে যায়, যারা ভক্ত, প্রকৃত ভক্ত, তারা কিন্তু বাবা বাড়িতে থাকতে পারে না, ভালো লাগে না, আল্লাহ যেভাবেও চলে যায়। আবু হুরাইয়া পাগলের মতন হইয়া মদিনায় চলে গেছে। মদিনায় গিয়ে যে খেজুর গাছ দিয়ে খেজুরের ডাগা ডুগা দিয়া একটা কুড়ার একটা ঘর বানাইছে। তো ঘর বানায় ওই ঘরেই থাকে, আর তাওন দুনিয়া খোঁজে আমার নবী কোথায় আছে। হঠাৎ করে একদিন আবু হুরাইয়া আমার নবীরে পাইছে, পায়া নবীরে জড়ায় ধরছে, নবী আপনি কি একদিন আমার এই ভাঙ্গা ঘরে যাবেন না? আমি তো বাড়ি ঘর ছেড়ে চলে আসছি, আমি আপনার প্রেমেই চলে আসছি, আপনি আমার ভাঙ্গা ঘরে যাবেন না? ভক্তের বাসনা পূরণ করার জন্য আমার নবী একদিন আবু হুরায়ার বাড়িতে গেছে। আবু হুরায়ার ঘরের মধ্যে গেছে, আর নবী ঘরের মধ্যে পা রাখছে মতন আবু হুরায়া সন্তুষ্ট হয়ে গেছে, খুশি হয়ে গেছে। দয়াল আসছে আমার বাড়িতে। আমার নবী ঘরের ভিতরে গিয়া আবু হুরাইয়া এক গ্লাস পানি আমার নবীর কাছে নিয়ে আসছে। আর এমন সময় আবু হুরাইয়ার ঘরের মধ্যে একটা পাথর দেখছে, ওই যে জায়নামাজ বিছাই আমরা নামাজ পড়ি, এই জায়নামাজের মতো একটা পাথর। ওই পাথরটা জায়গায় জায়গায় একটু করে মানে দাগ আছে। আমার নবী জিজ্ঞেস করছে, আবু হুরাইয়া পাথরটা কিসের? বলছে, আল্লাহ নবী, পাথরটার মধ্যে আজকে দীর্ঘ 12 বছর যাবত আমি এই পাথরটার মধ্যে সালাত আদায় করি, নামাজ পড়ি। আমার নবী খুশি হয়েছে, কিচ্ছু কয় না। ওই মুহূর্তে জিব্রাইল আসছে, নবী আপনি যে খুশি হয়েছেন, আল্লাহ পাঠাইছে আমারে কিসের জন্য? আবু হুরায়রা যে নামাজ পড়ছে না, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই কথা বলার সাথে সাথে আমার নবী মনটা কেমন একটু মানে ভার হয়ে গেল। আবু হুরায়রা বুঝতে পারলো নবী হঠাৎ করে কেন আমার এবাদতের কথা শুই না, আজকে হঠাৎ কেন নবী মনটা খারাপ হয়ে গেল। আমি প্রথম ছিল ভালো, এখন খারাপ হয়ে গেল। আমার নবীরে জিজ্ঞেস করছে, নবী একটু দয়া করে বলবেন কি, যখন আপনি শুনলেন আমি পাথরের উপরে নামাজ পড়ছি দীর্ঘ 12টা বৎসর, আর আপনি হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, প্রথম ভালো ছিল। নবী বলছে, আবু হুরায়রা, জিব্রাইল আসলেই মাত্র, আমি আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করছিলাম যে তুমি আমার আবু হুরায়রার ইবাদতটা কবুল করো। আল্লাহ জিব্রাইল পাঠাইছে, আইসা জিব্রাইলে বলতেছে, আপনি যে আশীর্বাদ করছেন, দোয়া করছেন, এই দোয়া আল্লাহ কবুল করে নাই। মুনাজাত মানে আবু হুরায়রার নামাজ আল্লাহ কবুল করে নাই। আবু হুরায়রা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর কদমের মধ্যে লুটায় পড়ে গেছে। আর সাথে সাথে
নবীরে বলতেছে, নবী আমি আল্লাহ কি জিনিস আমার দুই চোখে দেখি নাই, আমি দেখছি আপনারে, আপনি আমার স্রষ্টা, আপনি আমার নবী, আপনি আমার মুর্শিদ, আপনি আমার সব, আপনি ব্যতীত আমার কিছু নাই। আমার ওই আল্লাহ যদি আমাকে নামাজ কবুল না করে, আমি যে আপনাকে ভালোবাসি, আপনি কি আপনার আবু হুরায়রাকে কবুল করছেন কিনা? এই কথা বলে আমার নবী যখন আবু হুরায়রাকে বুকের মধ্যে জড়ায়া ধরছে, আর ওই সময় জিবরাইল আসছে, নবী এইমাত্র আবু হুরায়রার পিছনের সমস্ত ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে। এটা হাদিসটা একটা শিক্ষণীয় বিষয়। কেন এর জন্য? আমরা নামাজ পড়ি না, সারা জনম নামাজ পড়লো কোনো কাজে দিবে না যদি নামাজের মালিক রে আপনি ভালোবাসতে না পারেন। আপনি কার জন্য নামাজ পড়বেন? যারে ভালোবাসেন তারই তো স্মরণ করবেন, তাই না? এখন সে যদি আপনার স্মরণেই না থাকে, তো কিসের নামাজ পড়তেছেন আপনি? আপনি সালাত তো করবেন রাসূলকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। তাহলে আল্লাহকে তো দেখেন নাই, রাসূলকে আল্লাহকে জিনিস না দেখে আপনি যে কাকে স্মরণ করবেন, এটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। কারণ আমরা যেন নামাজ পড়ি, আমরা যাকে স্মরণ করি তাকে যেন মনে প্রাণে ভালোবাসি। এর জন্য আবু হুরায়রার সাথে আর বিড়ালের সাথে যে প্রেম ছিল, যার জন্যে জিব্রাইল বুঝতে পারছে যে বিড়ালের পিতা যে আবু হুরায়রা, সে আমার নবীর খুব প্রিয় মানুষ, যার জন্য আমি বিড়ালের রূপটাই ধরি। এর জন্য জিব্রাইল বিড়ালের রূপ ধরছিল। একটা গেল আপনার প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে, আমার নবী যখন বোরাকে উঠবে, একজন ব্যক্তি 3টা প্রশ্ন করেছিল। সে 3টা প্রশ্ন কি নবী উত্তর করেছিল, সে উত্তরগুলা কি আমি সংক্ষিপ্ত আকারে বলবো। আগে একটা গান করে নিই, তারপরে একটু ভাবের দেশে যাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। ওরে এই দেহেরই সপ্তম তালা ভেদ করি আর রাসূলুল্লাহ, ওরে এই দেহেরই সপ্তম তালা ভেদ করি আর রাসূলুল্লাহ, আশেক পাইল মাসুকের মিলন নবী নুরিতন, যার লাগিয়া কান্দে রে যার মন, জগতে যার লাগিয়া কান্দে রে যার মন, নবী নুরিতন, যার লাগিয়া কান্দে রে যার মন। প্রথম দরজায় গেলেন নবী মোস্তফায়, তালায় তালায় সবই নিরঞ্জন, হায় রে তালায় তালায় সবই নিরঞ্জন, তালায় তালায় সবই নিরঞ্জন। আবার প্রথম দরজায় গেলেন নবী মোস্তফায়, তালায় তালায় সবই নিরঞ্জন। বাবারে না দেখিয়া সারা শব্দ দেখিয়া দরজা বন্ধ, দেখিয়া সারা শব্দ দেখিয়া দরজা বন্ধ, নাই কোনো সারা শব্দ দেখিয়া দরজা বন্ধ। শিকল নাড়া দিয়াছে যখন গো নবী, শিকল নাড়া দিয়াছে যখন নবী নুরিতন, যার লাগিয়া কান্দে রে যার মন, ওরে যার লাগিয়া কান্দে রে যার মন, নবী নুরিতন, যার লাগিয়া কান্দে রে যার মন, ওরে যার লাগিয়া কান্দে রে যার মন, নবী নুরিতন, যার লাগিয়া কান্দে রে যার মন। দরজা খুলেছে তাই সারা শব্দ কিছু নাই, দেখে একজন মানুষের মতন, হায় রে দেখে একজন মানুষের মতন, হায় রে দেখে একজন মানুষের মতন। বাবারে দরজা খুলেছে তাই সারা শব্দ কিছু নাই, দেখে একজন মানুষের মতন। ও তার গোর হয়ে আছে দুটি আখি, নবীর দিকে চাইয়া থাকি, হয়ে আছে দুটি আখি, নবীর দিকে চাইয়া থাকি, আখি জলে ভাসিয়া বদন গো তাহার, আখি জলে ভাসিয়া বদন নবী নুরিতন, যার লাগিয়া কান্দে রে যার মন, ওরে যার লাগিয়া কান্দে রে যার মন, নবী নুরিতন, যার লাগিয়া কান্দে রে যার মন, ওরে যার লাগিয়া কান্দে রে যার মন, নবী নুরিতন, যার লাগিয়া কান্দে রে যার মন। দুলাতে যার গড়া গড়ি,
ওরে কান্দে নবীর গলায় দড়ি, ওরে আহাজারি করে সর্বক্ষণ, আহাজারি করে সর্বক্ষণ, আহাজারি করে সর্বক্ষণ। বাবা দুলাতে যার গড়া গড়ি, ওরে কান্দে নবীর গলায় ধরি, ও তারা আহাজারি করে সর্বক্ষণ, আহাজারি করে সর্বক্ষণ, আহাজারি করে সর্বক্ষণ। ওরে পাগল তুমি নবীর কাছে কইও আমার লাগি ক্ষমা চাইও, তুমি খোদার কাছে, আমার লাগি ক্ষমা চাইও, তুমি খোদার কাছে কইও আমার লাগি ক্ষমা চাইও। আমি পাপী হইলাম গন্ধম খাই যখন গো নবী, পাপী হইলাম গন্ধম খাই যখন নবী নুরিত। জান লাগিয়া কান্দে রে দরমোল, ওরে জান লাগিয়া কান্দে রে দরমোল, নবী নুরিত। জান লাগিয়া কান্দে রে দরমোল, ওরে জান লাগিয়া কান্দে রে দরমোল, নবী নুরিত। জান লাগিয়া কান্দে রে দরমোল। ওরে বাজার দুলাতে যার গড়া গড়ি, কান্দে নবীর গলায় ধরি, আহাজারি করে সর্বক্ষণ, আহাজারি করে সর্বক্ষণ, আহাজারি করে সর্বক্ষণ। ওরে পাগল গুলা তারা দুলাতে যায় গড়া গড়ি, কান্দে নবী গলায় ধরি, আহাজারি করে সর্বক্ষণ, আহাজারি করে সর্বক্ষণ, আহাজারি করে সর্বক্ষণ। নবী গো তুমি খোদার কাছে কইও আমার দীনবন্ধুরে, ও বন্ধুরে, নবী তুমি খোদার কাছে কইও আমার লাগি দোয়া চাইও, তুমি খোদার কাছে কইও আমার লাগি ক্ষমা চাইও। আমি পাপী হইলাম গন্ধম খাই যখন জগতে, পাপী হইলাম গন্ধম খাই যখন নবী নুরিত। জান লাগিয়া কান্দে রে দরমোল, ওরে জান লাগিয়া কান্দে রে দরমোল, নবী নুরিত। জান লাগিয়া কান্দে রে দরমোল, ওরে জান লাগিয়া কান্দে রে দরমোল, নবী নুরিত। জান লাগিয়া কান্দে রে দরমোল। নবী যখন বোরাকে উঠবে, আল্লাহ জিবরাইলের মাধ্যমে বেহেশত থেকে 3টা পিয়ালা নিয়ে আসে একটা পাত্রের মধ্যে। আমরা বাড়িতে মেহমান গেলে ওই টেরে কই নাকিটা এত বড়, হ্যাঁ, ওই যে চা দেয় বিভিন্ন ফল ফ্রুটের দেয়, 3টা পিয়ালা নিয়ে আসছে। একটা পিয়ালার মধ্যে হচ্ছে দুধ, আরেকটা পিয়ালার মধ্যে মধু, আরেকটা পিয়ালার মধ্যে হচ্ছে শরাব। জিবরাইল নিয়ে আসছে, আল্লাহর নবী আপনি বোরাকে পরে উঠেন, এখান থেকে আপনি কোন জিনিসটা বেশি ভালোবাসেন ওইটা সেবন করেন আগে। আমার নবী তাকায় রয়েছে 3টার দিকে, খারাপ লাগে আপনার কাছে? তাকায় রয়েছে 3টার দিকে। আমার নবী দুগ্ধের পেলাটা হাতে দিয়েছে, দুগ্ধটা পান করেছে। জিবরাইল প্রশ্ন করছিল, আল্লাহর নবী 3টা পিয়ালার মধ্যে একটার মধ্যে দুধ, আরেকটার মধ্যে হচ্ছে শরাব, আরেকটার মধ্যে মধু, কিন্তু একটা পান করলেন আর বাকিটি করলেন না কেন? আল্লাহর নবী প্রথম উত্তর দিছে, দেখো দুধ, মধু, শরাব, আমি যদি শরাবটা পান করি তাহলে পৃথিবীর মধ্যে আমার উম্মতগণ নেশাগ্রস্ত হয়ে যাবে, কারণ সবচাইতে বেশি নেশাগ্রস্ত হয়ে যাবে আমার উম্মত, আমি সেটা পান করব না। মধু, আমি মধু পান করি নাই, মধু অতিরিক্ত পান করতে গেলে আমার উম্মত যখন পার করবো এটা ক্ষতি দেহের জন্য। মধু দেহের জন্য সবচাইতে অতিরিক্ত পান করতে গেলে দেহের ক্ষতি হয়, মিষ্টি জিনিস। আর দুধ, দুধ হচ্ছে ইসলামের প্রতীক, শান্তির প্রতীক। দুধ হচ্ছে সাদা, সাদার মধ্যে নেই কোনো কাদা।
অনেক মানুষ আছে সাদা পোশাক পরে, দেখেন সাদা পোশাক পরে যদি মনটা সাদা না হয়, এই সাদার কোনো দাম থাকে? আমার মনটা সাদা করতে হবে আগে, না তো সাদা হবে না। যার জন্যে আমরা যাহা কিছু করি আগে মনের বিচার হবে, মনের। আমি মুখে দাড়ি রাখছি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, গ্রামের মানুষ, সমাজের মানুষ আমাকে জানে যে আমি খুব একজন মুসল্লি মানুষ, আমি একজন ভালো মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 1 ওয়াক্ত কায়জা দেই না। কিন্তু আসলে আমি যে নামাজটা পড়ি এটা রূপ দেখানো, মানুষকে দেখাই, কিন্তু আসলে আমার মধ্যে সেই সাদার যে প্রতীক, যে সত্য প্রতীক, যে হাকিকত, যে ভালো, সেটা আমার মধ্যে নাই। আমি মানুষকে ধোঁকা দিই, আমার হাত দিয়ে মানুষকে আঘাত করি। তো এই নামাজ পড়ার, এই সাদা পোশাক পরা কোনো কাজে দিব? সাদা পরো, তুমি মনকে আগে সাদা করো। মনকে যদি সাদা না করো তো এই সাদা জামা পইরা কোনো লাভ হবে না। না, রূপ দেখানো। আমি তার কাছে আমি ছোট্ট করে 2টা প্রশ্ন কইরা লই আগে। আমি যতটুকু সম্ভব আলোচনা করব আজকে, একটু ভাবের দিকে যাই। আপনি বলবেন, যেহেতু আপনি নবী তত্ত্ব পালার মধ্যে নবীর কিছু যে বিষয় আছে, আপনি বলবেন যে আমার নবী এই পৃথিবীর মধ্যে সমস্ত উম্মতের জন্য যেই বস্তুটা হারাম করে দিয়েছে, সমস্ত উম্মতের জন্য একটা বস্তু হারাম করে দিয়েছে, সেই বস্তুটা একটা ভক্তের জন্য ওই বস্তু হালাল করে দিয়েছে। সমস্ত উম্মতের লেগে যে এটা হারাম, ওইটা একটা লোকের জন্য এটা হালাল করলো কেন? কারণটা কি? সব লোকের লেগে হালাল করে না, শুধু একজন ভক্তের জন্য সেটা হালাল করছে। আমার একটু জানার বিষয়, এটা কোন বস্তুটা যে সমস্ত উম্মতের জন্য, সমস্ত ভক্তের জন্য যেটা হারাম ঘোষণা করলো, আর একটা ভক্তের জন্য সেটা হালাল করলো? বস্তুটা কি? কারণটা কি? অন্য ভক্তরা কি অপরাধরা করছে যে তাগো লেগে হারাম আর একজনের লেগে হালাল? একটা প্রশ্ন। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আবু জেহেল আমার নবীরে মারতো, আবু লাহাব নবীরে মারতো। আবু জেহেল রাস্তার মধ্যে দেখছে, আবু জাহেল মুখের মধ্যে বড়ই খাইতেছে, মাথার মধ্যে বড়ই। আবু জাহেলটা আমার নবী দেখছে, নবী ও চাচার কাছে গেছে, গিয়া বলতেছে, চাচা আপনি কি খাইতেছেন? আবু জাহেল কয়, মনে মনে কয় যদি কই যে বড়ই তেল ওরে দিতেই, ও যদি আমার কাছে যায়। আবু জাহেল কয়, বনের এই যে মরুভূমির যে পাথরগুলো, এই পাথরগুলো চাবাইয়া দেখি কেমন লাগে। আল্লাহ কয়, জিব্রাইল, আবু জাহেল আমার বন্ধুর সাথে মিথ্যা কথা কইছি, ওর মুখে যে পাথর বড়ই ছিল এটারে পাথর বানায় দাও। ওই বড়ই ছিল হয়েছে গা পাথর, আগে যেমন চাবাইলে মিঠা লাগতো, কটা কটা লাগে, মাটি হয়েছে, পাথর হয়েছে গা। আবু জাহেল মুখের থেকে বাইর করে দেখে, আরে কিরে, এটা তো পাথর হয়ে গেছে গা। আবু জাহেল কয়, কিরে মোহাম্মদ, তুই এত বড় জাদুগির, তুই আমার বড়ই খাইতেছিলাম, বড়ই রে পাথর বানাই দিলি। আমার নবী গো, চাচা আমি তো কিছু করি নাই, আমার আল্লাহ করেছে সবকিছু। কত আল্লাহ এত বড় শক্তিশালী যে বড়ইরে পাথর বানাইতে পারে? তাহলে কাজ কর দেখি, এই যে পাথরটা জমিনের মধ্যে ফেলে দিলাম, এটা থেকে একটা বৃক্ষের সৃষ্টি কর দেখি পারলে। আমার আল্লাহর কাছে বলেছে আমার নবী, আমার আল্লাহ বলে, নবী এই সমস্ত পৃথিবী চলে আমার হুকুমে, এখন চলবে আপনি মুহাম্মদের হুকুমে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবী চলে আমার হুকুমে, এখন আপনার হুকুমে চলবে, আপনি যেটা বলবেন সেইটাই হবে। আমার দয়াল নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করছে, এই পাথরটা ভাগ হয়ে একটা বৃক্ষ সৃষ্টি হয়েছে। একটা বৃক্ষের সৃষ্টি হওয়ার পরে 2টা পাতা, যে কোনো বৃক্ষ জন্মনে প্রথম 2টা পাতা হয়, এই 2টা পাতার মধ্যে 2টা নাম লেখা। আবু জেহেল কয়, আরে বাবা রে বাবা, এত বড় জাদুগির তুই, হ্যাঁ? তুই বড়ইরে পাথর বানাইলি, আবার পাথর থেকে গাছ তৈরি করলি। আমার নবী বলে, চাচা আমাকে জাদুগিরি বলেন আর যাই কিছু বলেন, তাতে কোনো দুঃখ নাই গো চাচা। ওই যে 2টা পাতার মধ্যে 2টা নাম লেখা, ওই 2টা নাম একবার আপনি জবানে পাঠ করে আমারে শোনায় দেন। আবু জাহেল মনে মনে কই, নাম পাঠ করতে গেলেই ওর কালেমা পড়তে হইব। আবু জাহেলকে দেখছি একটার মধ্যে তোর নাম আর একটার মধ্যে হ্যান নাম, তোর নাম হ্যান নাম, তোর নাম হ্যান নাম। আবু জাহেল কালেমা পড়ে নাই। এই আবু জাহেল আমার নবীরে পাথর মারছে, চাবুকের আঘাত করছে, কুয়া খুঁজছে নবীরে ফালানোর জন্য, ওই কুয়ার মধ্যে আবু জাহেল পড়ছে। আবার ওই কুয়া থেকে আমার নবী আবু জাহেল রে উদ্ধার করছে। আবু লাহাব আমার নবীরে দেখলেই বিশ্বের মতো মনে করতো।
মেরাজ থেকে আইসা সর্বপ্রথম আমার দয়াল নবী একজন ব্যক্তিরে খবরটা পৌঁছাইছিল, সেইটা ছিল বিবি সুয়াইবা, আবু লাহাবের যিনি কৃতদাসী ছিল। মেরাজ থেকে আইসা, কারণ খবরটা পৌঁছাইলে কার কাছে পৌঁছাইলে কার কাছে যাইবে এটা দয়াল নবী ভালো জানতো। ওই বিবি সুয়াইবার কাছে যখন পৌঁছাইছে, আর বিবি সুয়াইবার সাথে সাথে আবু লাহাবরে কই দিছে, আপনি কি জানেন কিছু? আপনার বাতিজায় কি হয়েছে? কি হয়েছে? আপনার বাতিজায় বলে সপ্তম আসমান, সপ্তম জমিন, আসমান জমিন বেহেশত দোজখ সকল কিছু এক রজনীতে ঘুরে আয় পড়ছে, এক রাত্রে ঘুরে আয় পড়ছে। আবু লাহাব কয় তাইলে ওরা ডাকা, মক্কা নগরে ডাকাইছে। ডাকাইয়া ওই সমস্ত কোরাইশদের নেতাদেরকে ডাকাইছে, ডাকাইয়া জিজ্ঞেস করেছে, তুই কি সত্যি আসলে মেরাজে গেছিলা আল্লাহর দিদার লাভ করার জন্য? আমার নবী বলছে, হ্যাঁ আমি গেছিলাম। কোথায় গেছিলাম? প্রথম গেছিলাম আমি বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গেছো তুমি এক রাত্রে? হ্যাঁ। তো বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে যদি তেজস সমান ঘোড়া নিয়ে যায় তার মনে 6 মাস লাগে। ওই 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 এটা কি করে সম্ভব হয়? তখন চিন্তা করতেছে, তাহলে বাইতুল মুকাদ্দাসে তুমি গেছো, জেরুজালেম মসজিদুল আকসায়, তো মসজিদুল আকসায় কি করছো? গিয়ে নামাজ পড়ছি। মসজিদুল আকসায় শুধু আমি একা নামাজ পড়ি নাই, সমস্ত নবী রসুল পয়গাম্বরদের রুহানি আমার পিছনে নামাজ পড়ছে। আমি মুক্তাদি, তারা মুক্তাদি, আমি ইমাম হইছি তাদের। আমি নামাজ পড়ছি। মানে আবু লাহাব তো আরো খেপছে, কিরে এত বড় কয় কি এটা সম্ভব নেই। তখন বলছে, তাহলে কাজ কর, তুমি কি এই মসজিদুল আকসার যেই জানালা দরজা, কয়টা দরজা কয়টা জানালা, এটি কি তুমি বর্ণনা করতে পারবা? আমার নবী কয়, যদি আমার আল্লাহ হুকুম দেয়, আল্লাহ যদি আমার ক্ষমতা দেয়, তাহলে আমি পারবো। আমার আল্লাহ কয়, জিব্রাইল দেরি করো না, মসজিদুল আকসাটা নিয়ে আমার বন্ধুর চোখের সামনে নিয়ে ধরো। সুবহানাল্লাহ। মসজিদুল আকসাটা নিয়ে আমার বন্ধুর চোখের সামনে ধরো, আমার বন্ধু যেন দেখে দেখে বইলা দিতে। মসজিদুল আকসা জিব্রাইল আইন আমার নবীর সামনে ধরছে। আমার নবী আস্তে আস্তে দেখে দেখে সব বইলা দিতেছে। অনেক কুরাইশদের মধ্যে সবচাইতে বিজ্ঞ মানে অভিজ্ঞ ব্যক্তি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ইয়া সম্পর্কে, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে, কারণ তারা ব্যবসা কাজে যাতায়াত করতো বেশি। তখন আবু লাহাব হযরত আবু বকর সিদ্দিককে ডাকাইছে। আবু বকর সিদ্দিককে বলছে যে, আবু বকর, মোহাম্মদ যে বলতেছে যে এক রাত্রে তিনি সপ্তম আসমান, আরশ কুরসি, বেহেশত দোজখ, মসজিদুল আকসা ভ্রমণ করে আসছে, এটা কি শিওর? আবু বকর সিদ্দিক বলছে, কে বলছে? বলে মোহাম্মদ বলছে। বলে যদি সে বইলা থাকে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা থাকে, তাহলে এইটা সত্য। সেই দয়াল নবী, তার তো কোনো তুলনা হয় না। সে কাফের ব্যক্তিও যদি নবীর আঘাত করতো, কাফের বাড়িতে যাইতো। মুশরিক যদি আঘাত করতো, মুশরিকের বাড়িতে আমার নবী যাইতো। মুনাফেকে যদি নবীরে মারতো, তারপর নবী তার বাড়িতে যাইতো। আমার একটু প্রশ্ন আপনি বলবেন, খুব খেয়াল করে শুনবেন, দুইজন ব্যক্তির বাড়িতে জীবনে নবী কোনোদিনই যায় নাই। কঠিন প্রশ্ন, নতুন কথা। জান, দুইজন ব্যক্তির বাড়িতে নবী যায় নাই, কারণটা কি? কারণ আবু লাহাব মারছে নবীরে, তার বাড়িতেও গেছে। আবু জাহেলের মারছে, তার বাড়িতেও গেছে। কাফের, মুশরিক, মুনাফেক যে নবীরে মারছে তার বাড়িতে বেশি বেশি গেছে। কিন্তু দুইজন ব্যক্তির কাছে আমার নবী কোনোদিন যায় নাই, এইটাও বলছে অনুরাগ নিয়া, আল্লাহ যদি কয় তারপর আমি ওই দুইটার বাড়িতে যাবো না। আমার একটু জানার বিষয়, আপনি বলবেন দুইজন ব্যক্তি কি, কেন আমার নবী তার বাড়িতে, দুইজন ব্যক্তির বাড়িতে কোনোদিন যায় নাই? লাগিয়া কান্দে দরমুল নবী মুরিদান, লাগিয়া কান্দে দরমুল রে, লাগিয়া কান্দে দরমুল নবী মুরিদান, লাগিয়া কান্দে দরমুল। যারে দেখলে হয় আনন্দ, সেই তো তার প্রাণ গোবিন্দ, নিরানন্দ থাকে না যখন। নিরানন্দ থাকে না যখন, নিরানন্দ থাকে না যখন। ওরে বাজার, যারে দেখলে হয় আনন্দ, সেই তো তাহার প্রাণ গোবিন্দ, নিরানন্দ থাকে না যখন। হায় রে, নিরানন্দ থাকে না যখন, নিরানন্দ থাকে না যখন। ওরে মাতাল রাজ্জাকে কই মেরাজ যাবি, বন্ধু পাইলে খোদা পাবি। মাতালে কই মেরাজ যাবি, বন্ধু পাইলে খোদা পাবি। মাতালে কই মেরাজ যাবি, বন্ধু পাইলে
পাইলে খোদা পাবি, দেখবি খোদা যার প্রেমে যে জন রে হাই রে, দেখবি খোদা যার প্রেমে যে জন নবী নুরি কর। জান লাগিয়া কান্দে রে যার মন, ওরে জান লাগিয়া কান্দে রে যার মন, নবী নুরি কর। জান লাগিয়া কান্দে রে যার মন, ওরে জান লাগিয়া কান্দে রে যার মন, নবী নুরি কর। জান লাগিয়া কান্দে রে যার মন। ওরে তোমার এই দেহেরই শব্দ তালা, ওরে তোমার এই দেহেরই শব্দ তালা ভেদ করিয়া রাসূলুল্লাহ, এই দেহেরই শব্দ তালা ভেদ করিয়া রাসূলুল্লাহ। আশেক পাইল মাশকের মিলন রে ভালো, আশেক পাইল মাশকের মিলন নবী নুরি কর। জান লাগিয়া কান্দে রে যার মন, ওরে জান লাগিয়া কান্দে রে যার মন, নবী নুরি কর। ওরে যার লাগিয়া কান্দে রে যার মন।